আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজকে হচ্ছে আইয়ামে বীজের বা মাসিক যে রোজাগুলো রয়েছে সেই রোজার দ্বিতীয় দিন। তিনি ভাই বোনেরা যারা আইয়ামে বীজের রোজাটি আজকে রেখেছেন কিংবা গতকালকে ছিলেন কিংবা আগামীকালকেও রাখবেন ইনশাল্লাহ, তারা অবশ্যই আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতার পর্যন্ত, ইফতারের সময়ও আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। অন্তত 11 বার একটি ছোট্ট দোয়া পড়বেন এবং আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। সব আশাগুলো আল্লাহ তাআলা ইনশাল্লাহ এই আমলের উসিলায় কবুল করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। ইসলামই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে ধর্মে রয়েছে আল্লাহর রহমতে অপার শান্তি। সুবহানাল্লাহ। ইসলামে রয়েছে অনেক বড় বড় এবং অল্প আমলের বেশি সওয়াব। আলহামদুলিল্লাহ। তেমনই একটি আমল হলো এই আইয়ামে বীজের রোজা, যার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ, তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবে, কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে 10 গুণ নেকি। এভাবে সারা বছরের রোজা হয়ে যায়। এটি মুসলিম শরীফের 2619 নম্বর সহি একটি হাদিস। তাই প্রতি চন্দ্র মাসে 3টি রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রোজা ছাড়তেন না। তিনি ভাই বোনেরা, তিনি সব সময় এই আইয়ামে বীজের রোজা রাখতেন, এমনকি সফরেও থাকা অবস্থাতেও। তবে রোজাগুলো ফজিলতপূর্ণ হলেও তিনি উম্মতের জন্য এই রোজাকে বাধ্যতামূলক করেননি। হাদিসে পাকে এসেছে, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখতে চাও তাহলে চন্দ্র মাসে 13, 14 ও 15 তারিখের এই দিনে রোজা রাখবে। এটি তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রতিদিন তিনি রোজা রাখতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন রোজা রাখতে নিষেধ করেন এবং উপদেশ দেন এভাবে যে, হে আব্দুল্লাহ, আমি এ সুসংবাদ বা এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন রোজা রাখো এবং সারা রাত নামাজ আদায় করে থাকো। জবাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক শুনেছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরূপ করবে না, বরং মাঝে মাঝে রোজা রাখা আবার ছেড়ে দাও। অর্থাৎ মাঝে মাঝে রোজা রাখো তুমি, তারপর আবারও ছেড়ে দাও। রাতে নামাজ আদায় করো, আবারও ঘুমাও। কেননা তোমার উপর তোমার যে শরীর আছে, এই শরীরের হক রয়েছে। তোমার চোখের হক আছে, বা তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমানের হক আছে, এবং তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবে, কেননা নেক আমলের বদলতে তোমার জন্য রয়েছে 10 গুণ নেকি। এভাবে সারা বছর রোজা পালন হয়ে যায়। এটি বুখারী শরীফের সহি একটি হাদিস। দিনী ভাই বোনেরা, আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে কবে কবে রোজা রাখতে হবে। আমরা সাধারণত ইংরেজি তথা খ্রিস্টাব্দ ক্যালেন্ডারের উপরই বেশি নির্ভরশীল হয়ে থাকি, যার কারণে ইসলামের অর্থাৎ যেই সমস্ত আরবি ক্যালেন্ডারের বা আরবি তারিখ যেগুলো, সেগুলো আমরা খুব একটা জানি না বা মিলায়ে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আমরা ইনশাল্লাহ প্রত্যেক মাসেই আপনাদের জন্য কবে রোজা রাখতে হবে, কিভাবে রাখতে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। যেমন আজ হচ্ছে চন্দ্র মাসের 14 তারিখ, অর্থাৎ গতকালকে যারা রোজা ছিলেন সোমবার দিনে, অর্থাৎ হিজরি 1446 এই হিজরি সনের আজ জিলকদ মাসের 13 তারিখ হবে সোমবার, অর্থাৎ গতকাল 11 তারিখে আপনারা যারা সেহরি করে সোমবারে রোজা ছিলেন, আজ হচ্ছে মঙ্গলবার। আপনারা আজকে যদি রোজা রাখতে পারেন তাহলে ভালো, আমলটি করার চেষ্টা করবেন এবং আপনারা আগামীকালকেও চেষ্টা করবেন একটি রোজা রাখার। অর্থাৎ আমি আপনাদের জন্য সুন্দর করে বলে দিচ্ছি, 13 জিলকদ 1446 সোমবার, মে অর্থাৎ 12ই মে 2025। এটা আপনারা গতকালকে যারা রোজা ছিলেন আমল করেছেন আলহামদুলিল্লাহ। এবং আজ হচ্ছে 14 জিলকদ 1446 মঙ্গলবার, ইংরেজি হিসাবে মে মাসের 13 তারিখ 2025 সালের ইংরেজি। এবং আগামীকালকে হচ্ছে 15 জিলকদ 1446 বুধবার এবং ইংরেজি মে মাসের 14 তারিখ। অর্থাৎ
আগামীকালকে যারা রোজা রাখবেন তারা আজ রাতে, অর্থাৎ আজকে আপনার 13 তারিখ দিবাগত রাতে সাহারি করবেন এবং 14 তারিখ আগামীকাল বুধবার একটি রোজা হবে এবং বুধবারও আপনারা আমলটি করতে পারবেন। এই রোজা রেখে আপনারা যদি মনের নেক আশা পূরণের এই ছোট্ট আমলটি করেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের বা নেক সব কিছুই, যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা সেটা বান্দাকে দান করে থাকেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলাও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে চাইব দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলাও বলেছেন যে, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা হোমকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তেমনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে চাইব দিনী ভাই বোনেরা। হযরত আব্দুল্লাহ ইবনুল উবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়াটি এভাবে করতে শুনলেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এইভাবে আমরা দোয়াটি করব। অবশ্যই মোবাইল স্ক্রিনশট নিয়ে নিন দোয়াটির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। অন্তত এই দোয়াটি পড়ার আগে 11 বার আপনি দরুদ পড়ে নেবেন, যাতে করে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই বিষয়টি নিয়ে আমরা অলরেডি অনেক ভিডিওতেই বলে থাকি যে আপনি যদি দরুদ না পড়ে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে আমরা 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করব। এই দোয়াটিতে যখন এইভাবে দোয়াটি করলেন তখন বর্ণনাকারী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শোনার পরে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই যদি সম্ভব হয় জিলকদ মাসে আগামীকালকে অবশ্যই একটি রোজা রাখবেন। যারা আজকে আছেন আলহামদুলিল্লাহ, গতকালকে ছিলেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেননি অন্তত চেষ্টা করবেন আগামীকালকে একটি রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে 11 বার আগে যে দরুদটি দেখাচ্ছি এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের যে দোয়াটি দেখাচ্ছি ইসমে আজমের দোয়া, এই দোয়াটি কম করে হলো 3 বার পড়ে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। যদি সম্ভব হয় ইফতার সামনে নিয়ে, রোজা রেখে ইফতার সামনে নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আর যারা রোজা রাখতে পারবেন না বা রোজা রাখেননি
তারাও আমলটি করবেন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। রব্বুল আলামিন এই আমলের উসিলায় অসংখ্য দিনী ভাই বোনকে তাদের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন দিনী ভাই বোনেরা। ইনশাআল্লাহ আপনি যদি নিয়ত করে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আপনার মনের নেক ও ভালো ইচ্ছাগুলো ইনশাআল্লাহ পূরণ হয়েই যাবে। আপনাদের কাছে অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি আপনারা নতুন আমলের এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সকলের কাছে এই প্রার্থনাই করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন। প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমাদের কমেন্ট সেকশনে। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।